हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, शुभ सकाल। केमन आছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গঙ্গে কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর মধ্যে আমরা পাঠ করব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে কালীয় দমন যে লীলাটি আমরা গত ভিডিওতে পাঠ করেছি তার পার্ট 1 মানে হাফটা লীলা আমরা গত ভিডিওতে পাঠ করেছিলাম। আজকে বাকি হাফ লীলাটুকু আজকে আমরা পাঠ করব এই গ্রন্থ থেকে। তো চলো কথা না বাড়িয়ে সংক্ষেপে মঙ্গল আচরণ করে আমরা পাঠ করা শুরু করি। শ্রী মঙ্গল আচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नाम महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपद देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री मंगलाचरण की जय। लीला पुरुषोत्तम श्री कृष्ण ग्रंथ की जय। তো সংক্ষেপে একটু বলে দিই, আগে আমরা পার্ট 1 যেটা পাঠ করেছিলাম, কারণ অনেকেই হয়তো আজকে দেখছো নতুন ভিডিওটা, তো প্রথম পার্টটা তাদের কোনোভাবে মিস হয়ে গেছে। তো মানে হঠাৎ করে ব্রজবাসীরা, মানে গ্রীষ্মকাল চলে এসছে, তো হঠাৎ করে ব্রজবাসীরা যে গোচারণে যাচ্ছিল যমুনার তীরে, তো ওদের তৃষ্ণা পেয়েছে, জল তৃষ্ণার্ত হয়ে ওরা যমুনার জল খেয়ে মারা গেছিলেন, কিন্তু কৃষ্ণের কৃপা দৃষ্টির প্রভাবে ওরা আবার পুনর্জীবিত হয়ে গেছিলেন। তখন কৃষ্ণ দেখলো যে এখানে তো কালিয়া নামের সাপ রয়েছে, নাগ রয়েছে, কালিয়া নাগ, তো তার বিষের প্রভাবে যমুনার পুরো জলটা কিন্তু বিষাক্ত হয়ে গেছে। তো তখন কৃষ্ণ নিজের উত্তরীটা ভালো করে পেঁচিয়ে বেঁধে জলে লাফ দিয়ে নেমে পড়েছে। তো কালিয়া নাগ এটা দেখে খুব রেগেছিলেন, তো উনি ফুসফুস অনেক চেষ্টা করেছে ভগবান শ্রীকৃষ্ণকে মারার, তো কিন্তু না, কিছুতেই কিছু করতে পারেনি। উল্টো কৃষ্ণই ঘুরে 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 ঘুরে, ও নিজের এতটা বড় সাপ ছিল, ও নিজের ল্যাজ ঘুরাতে ঘুরাতে একদম পুরো পেঁচিয়ে গেছিল, নিজের সঙ্গে নিজে পেঁচিয়ে গেছিল। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে মারার চেষ্টা করছিলেন, কিন্তু তখনই যে কালীয় নাগের যে পত্নীরা ছিল তারা এসে প্রার্থনা করছিল। তো সেই প্রার্থনাই আজকে আমরা পাঠ করবো। কি প্রার্থনা করছিলেন তারা? তো কালীয় নাগ পত্নীরা বলছেন, হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনি হচ্ছেন পরম ভোক্তা। এখন আপনি মূর্তিমান শুদ্ধ সত্য বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। আপনি হচ্ছেন মন ও বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এবং আপনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের ঈশ্বর। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন এই চতুর্ভুজ রূপে আপনি হচ্ছেন মন এবং বুদ্ধির বিকাশের কারণ। আপনার কার্যকলাপের ফলেই কেবল জীব বিস্মৃতির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে অথবা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়। ভগবদ গীতাতেও সে সম্বন্ধে বলা হয়েছে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত স্মৃতির জ্ঞানম অপহনং চ। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজ করছেন এবং তিনি স্মৃতি দান করেন বা জ্ঞান অপহরণ করে নেন। আমরা বুঝতে পারছি যে আমাদের সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজ করে আপনি আমাদের সমস্ত কার্যকলাপ দর্শন করছেন, কিন্তু তবুও আপনার উপস্থিতি উপলব্ধি করা অত্যন্ত কঠিন। আপনি জরা এবং পরা প্রকৃতির পরম নিয়ন্তা, তাই আপনি হচ্ছেন পরম পরিচালক। যদিও আপনি এই জড় সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন, আপনি হচ্ছেন সাক্ষী ও স্রষ্টা এবং এই জড় সৃষ্টির উপাদান, তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। হে প্রিয়নাথ, এই সৃষ্টির ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনি কিছুই করেন না। আপনার বিভিন্ন শক্তি প্রকাশ করে, যথা সত্য, রজ, তম গুণের প্রকাশ করে আপনি সৃষ্টি করেন, পালন করেন এবং বিনাশ করেন। কালের নিয়ন্তা রূপে আপনি জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন, তার ফলে এই ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। জড়া প্রকৃতির বিভিন্ন শক্তির প্রকাশ হয়, যা বিভিন্নভাবে বিভিন্ন জীবকে কার্যকরী করে। তাই কিভাবে যে এই জগতে আপনার কার্যকলাপ হয় তা কেউ অনুমান করতে পারে না।
হে ভগবান, এই ব্রহ্মাণ্ডে আপনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিমূর্তিতে আবির্ভূত হয়ে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের কার্য সম্পাদন করেন। বিষ্ণু মূর্তিতে আপনার আবির্ভাব জীবের মঙ্গল সাধনের জন্য। তাই যারা প্রকৃতির শান্তিপ্রিয় এবং পরম শান্তি লাভে আকুল হন তারা আপনার শান্তিময় বিষ্ণু মূর্তির উপাসনা করেন। হে ভগবান, আপনার শ্রী পাদপদ্মে আমাদের প্রার্থনা জানাই। আপনি দেখতে পাচ্ছেন যে এই হতভাগা সর্পটির প্রাণ যায় যায় অবস্থা। আপনি জানেন যে স্ত্রীদের পক্ষে তাদের পতি হচ্ছেন সব। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যে আপনি কৃপা করে কালিয়কে ক্ষমা করে দিন, কেননা যদি এর মৃত্যু হয় তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকবে না। আমাদের মুখ চেয়ে কৃপা করে আপনি এই মহা অপরাধীকে ক্ষমা করুন। হে প্রিয় ভগবান, প্রতিটি জীবই হচ্ছে আপনার সন্তান এবং আপনি সকলকেই পালন করেন। এই সর্পটিও আপনার সন্তান এবং যদিও আপনার শক্তির সম্বন্ধে অবগত না থাকার ফলে সে আপনার চরণে অপরাধ করেছে, আপনি কৃপা করে একে ক্ষমা করে দিন। আমরা প্রার্থনা করি যে এবারের মতো আপনি তাকে ক্ষমা করে দিন। হে ভগবান, আমরা সকলেই আপনার নিত্য সেবক, তাই প্রেম ভরে আমরা আপনার সেবা করার প্রয়াসী। আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সন্তুষ্টি বিধান করতে পারি। আপনার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্মত হলে প্রতিটি জীবই সব রকমের দুঃখ থেকে মুক্ত হতে পারে। নাগপত্নীরা এইভাবে স্তব করলে ভগবান পদাঘাতে ভগ্ন মস্তক এবং মূর্ছিত কালিয়কে পরিত্যাগ করলেন। দুর্বল কালিয় ধীরে ধীরে একটু শক্তি সঞ্চয় করে অতি কষ্টে নিঃশ্বাস পরিত্যাগ করে কৃতাঞ্জলি সহকারে শ্রীকৃষ্ণকে বলতে লাগলো, হে নাথ, আমরা সর্পজাতি তমগুণের অন্ধকার আচ্ছন্ন প্রদেশে জন্ম হওয়ার ফলে আমরা খল, তম প্রকৃতি এবং ক্রোধশীল। হে প্রভু, আপনি জানেন যে জীব যদিও তার স্বভাবের বশবর্তী হয়েই এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, তবুও সেই স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে মায়ার কবল থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন জড়া প্রকৃতির গুণগুলি তার উপর কার্যকরী হয় না। কালিও বলতে লাগলো, হে প্রভু, আপনি বিভিন্ন স্বভাব, বীর্য, ওজ, যোনি, বীজ, আশয় এবং আকৃতিযুক্ত এই গুণজাত বিশ্বের সৃষ্টি করেছেন। হে প্রভু, আমি সর্পরূপে জন্মগ্রহণ করেছি, তাই জন্মাবধি আমি অতিশয় গোপন স্বভাব। অতএব আপনার কৃপা ব্যতীত কিভাবে আমি আমার এই স্বভাব বর্জন করব? কিভাবে আপনার দুস্তর মায়া ত্যাগ করব? আপনার মায়ার প্রভাবেই আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। হে প্রভু, কৃপা করে আপনি আমার স্বভাবজাত অপরাধগুলি ক্ষমা করুন। এখন আপনি আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিন বা অনুগ্রহ করুন। সেই কথা শুনে একটি ছোট্ট মনুষ্য শিশুরূপে লীলা পরায়ণ পুরুষোত্তম ভগবান কালীয় সর্পকে আদেশ দিলেন, তুমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করে সমুদ্রে গমন করো। তুমি আর এখানে এক মুহূর্ত থেকো না। তুমি তোমার স্ত্রী, পুত্র এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো। গাভী এবং মনুষ্যেরা নির্বিঘ্নে এই জল পান করুক। ভগবান তখন ঘোষণা করলেন যে কালিয়ের প্রতি এই নির্দেশ যদি সকলে শ্রবণ এবং কীর্তন করে তাহলে কালিয় থেকে আর তাদের কোনো ভয় থাকবে না। কালীয় সর্পের প্রতি এই দণ্ডবিধানের কাহিনী যে শ্রবণ করে তার আর হিংস্র সর্প থেকে কোনো ভয় থাকবে না। ভগবান আরো ঘোষণা করলেন, এই কালীয় হ্রদের যেখানে আমার গোপসখরা এবং আমি স্নান করেছি সেখানে স্নান করে অথবা একদিন উপবাস করে এই হ্রদের জল দিয়ে কেউ যদি পিতৃপুরুষের তর্পণ করেন তাহলে তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হবেন। ভগবান কালীয়কে আশ্বাস দিলেন যে গরুরের ভয়ে তুমি রমণক দ্বীপ ত্যাগ করে এই হ্রদে আশ্রয় করেছিলে। সেই গরুর তোমার মস্তকে আমার পদচিহ্ন দেখে আর তোমাকে ভক্ষণ করবে না। কালীয় এবং তার পত্নীদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন। তার আদেশ শ্রবণ করা মাত্রই নাগ এবং তার পত্নীরা দিব্য বস্ত্র, মাল্যরত্ন, উত্তম ভূষণ, দিব্য গন্ধ অনুলেপন এবং উত্তম উৎপল মালার দ্বারা গরুর প্রতি জগন্নাথের পূজা করে তার প্রসন্নতা উৎপাদন পূর্বক প্রীত এবং তার আদেশ প্রাপ্ত হয়ে প্রদক্ষিণ ও অভিবাদন করে আত্মীয় ও পুত্র সহ সমুদ্রের মধ্যবর্তী রমণক দ্বীপে গমন করল। তখনই মানব শিশুরূপে লীলাবিলাস পরায়ণ ভগবানের অনুগ্রহে সেই যমুনার জল বিষহীন হয়ে
অমৃত তুল্য হলো। হরি বল। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের কালীয় দমন নামক 16 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তাই লীলাটি শ্রবণ করে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।